এই যে ট্রেনটা আছে মানে রোডটা আছে, এই রোডের উপরে আমি আমার ফোনটা ক্যামেরা অন করে ফোনটা রাখার পরে মানে ট্রেনটা চলে আসবে আর আমার ফোনে ভিডিও চলবে। তখনের একটা মানে যেই মানে শ্যুটটা ওই শ্যুটটা নেওয়ার চেষ্টা করব। দেখি যদি মনে করেন ফোন আসতে থাকে তাহলে ভিডিওতে দেখা যাবে। এই যে আমি যে ওই জায়গায় যে চ্যালেঞ্জটা করছিলাম যে ফোনটা আমি এই রেল রাস্তার উপরে রাখবো, কিন্তু টেনশনের একটা ব্যাপার স্যাপার আছে, যদি ফোনটা আবার কিছু একটা হয়ে যায়। হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ব্যাক টু অ্যানাদার। সো আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি আসছি এই দৌলতপুর, খুলনা। অনেক দিন পর মনে করেন খুলনা আসা হইলো, আর আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও। লাস্ট ভিডিও করছিলাম, কোনটা করছিলাম মনে নাই, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে অনেক এনজয় করবো, আর এই এনজয়গুলোই দেখাবো। আর আমি টার্গেট নিই অবশ্যই। এই যে ট্রেনটা আছে মানে রোডটা আছে, এই রোডের উপরে আমি আমার ফোনটা ক্যামেরা অন করে ফোনটা রাখার পরে মানে ট্রেনটা চলে আসবে আর আমার ফোনে ভিডিও চলবে। তখনের একটা মানে যেই মানে শ্যুটটা ওই শ্যুটটা নেওয়ার চেষ্টা করব। দেখি যদি মনে করেন ফোন আসতে থাকে তাহলে ভিডিওতে দেখা যাবে। এখন দেখি কী হয়। এই যে আমি যে ওই জায়গায় যে চ্যালেঞ্জটা করছিলাম যে ফোনটা আমি এই রেল রাস্তার উপরে রাখবো, কিন্তু টেনশনের একটা ব্যাপার স্যাপার আছে, যদি ফোনটা আবার কিছু একটা হয়ে যায়। সেজন্য আমি ভাবতেছি আগে আমি ফোনটা না, আগে ফোনের ব্যাক কভারটা রাখবো, দেখবো ফোনের ব্যাক কভার লাগে একটু কাগজপাতি দিয়ে রাখবো, দেখবো মানে ফোন মানে ব্যাক কভারটা কি উড়া যায় নাকি ওই জায়গায় থাকে, নাকি ওটার মধ্যে কোনো ইটুট পড়ে, নাকি অন্য কিছু হয়, মানে ওইটা দেখবো আর ওইটার ভিডিও দেখাবো। তারপরে আবার আধা ঘন্টা পরে আবার একটা ট্রেন আসবে, তখন আমি আমার ক্যামেরা দিয়ে ভিডিও ক্যাপচার করবো। যাওয়াই দেখা দেবে। সো ভাই ব্রাদার, একটা ভিডিও ক্যাপচার করতে পারছি, কিন্তু ভিডিওটা আসলে ভালোভাবে করতে পারি নাই, কারণ ভিডিওটা করছি ঠিক অর্ধেক, কিন্তু তার মাঝখানে ফোনটা পড়ে গেছে। ভিডিওটা তো অবশ্যই দেখছেন। আর আমি এখন টার্গেট আছে আবার ভিডিও করবো, কারণ যেহেতু আমার ফোনের কিছু হয় নাই। সো একদিক দিয়ে বাইচে গেছি যে ফোনের কিছু হইবে না। এখন আরেকটা ভিডিও করে দেখি কেমন হয়, দেখেন ভিডিও। সো দেখলেন, আমি আবারও একটা চ্যালেঞ্জ নিয়ে আবার ওই ভিডিওটা আবার অ্যাক্টিভ করলাম। সো মানে ওই ট্রেনের উপরে দেওয়া আবার ভিডিওটা অ্যাক্টিভ করে দিলাম। আর দেখি এখন এদিক দিয়ে মানে ঘোরাফেরা করবো, দেখবো আশেপাশের ভিউ নেব, আশেপাশের ভিউর ক্যাপচার, বাস এ পর্যন্তই। তারপরে এইখানের আকাশ আবহাওয়া মোটামুটি অনেক সুন্দর। আর মানে এখন মানে আকাশটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো বন্ধুরা, এখন আমরা আছি খুলনা খুলনা শিকিরহাট আছি। আর এটা হলো সহজ ফেরিঘাট। ওপস, ওইখানে ফেরিও আছে, জোস। এই যে নৌকা, আর ওই যে ফেরি। নৌকা এটা পার হওয়ার জন্য ছাইড়া দিছে, আর ওই যে আরেকটা নৌকা এপার আসতেছে। ফেরি আসার জন্য বসে আসছি, বাট ফেরি এখনো আসে নাই। ফেরি আসলে একটা ভিডিও শ্যুট নেব, এই কারণেই। আর এই যে সেই নদী, আর এই হলো ফেরিঘাটটা। ঘাটটা মোটামুটিভাবে ভালোই। এখানে পানির স্রোত মনে করেন প্রচুর অনেক দীঘল পানির স্রোত। যার কারণে নৌকা আসতে কমসে কম 1 থেকে 2 মিনিট, 2 মিনিট না অবশ্য 5 থেকে 6 মিনিট লাগা যায় নৌকা শুধু এপার আসতে।
আর নৌকার তো এই যে দেখেন এই নদীটা কতটুকু, কিন্তু এতটুকু সময় আসতেই মনে করেন 5 থেকে 6 মিনিট লাগা যায়। তাহলে বোঝেন কত পরিমাণে স্রোত, আর নদীর স্রোত সমানে বয়ে যেতেছে ওদিকে স্রোতগুলো বয়ে যেতেছে, এই কারণে মনে করেন নৌকা আসতে টাইম লাগতেছে। ওই যে ফেরিটা আসতেছে, আসুক, তারপর দেখা যাবে। ওই দেখেন কীভাবে পানি কাঁপায় কাঁপায় আসতেছে। আসলে এটা ফেরি মানে যত ছোটোই হোক না কেন, তারপর একটা ফেরি তো মানে স্পিড অনেক বেশি থাকে ফেরির। চলে আসছে ফেরিটা। এখানে রাখবে এখন আপাতত, কোন ফেরি থেকে গাড়ি ঘোড়া নামতেছে। আর সো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই 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 একটা লাইক করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সো প্রতি ভিডিওর মতো আজকে এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্যারা নাই, চিল।